হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুপ্রভাত পায়েল ক্রিয়েশন। আশা করছি সবাই ভালো আছেন। নিয়ে চলে এসেছি আবার একটা ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে হচ্ছে রবিবার, আজকে সকালবেলা থেকে স্টার্ট করলাম। আজকে জানি না সবাই ঘুমিয়ে গেছে কীরকম, আর আমিও আজকে একটু বেশি ঘুমিয়ে গেছি। এখন বাজছে হচ্ছে, দেখতে পাবেন কিনা জানি না, 8টা বাজতে চললো। তো এখনও পর্যন্ত মা বাবা দেখছি ওঠেনি। তো দেখি, আমি আজকে ঘুমিয়ে গেছি। রাত্রিবেলা ব্লগ এডিট করতে গিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, মানে অনেকটা রাত হয়ে গিয়েছিলো শুতে। আর রাত্রিবেলা শুতলে সকালবেলাতে উঠতে একটু কষ্ট হয়। তো এখনও বিছানা কিছুই তুলিনি। তো বিছানা তুলবো, মা বাবাকে আগে ডাকি গা। এই যে ব্রাশ করতে বসে ঢং করা আরম্ভ হয়ে গেছে। চা হচ্ছে, আদা দিয়ে দিয়েছি, দুধ হয়ে গেছে। বেশি জল খেতে পারিস না বলে অল্প করে। মাদার সবজি। এই যে বাবা ফুল তুলে এনেছে, পুজো হবে এবার। এই যে আমাদের ঠাকুর, যে আজকে গোলাপ হয়েছে, আর এগুলো বেশ কি সাদা ফুল হয়েছে, আর তুলসী পাতা নিয়ে এসেছে। তো এই যে বসে পড়েছি, এখন চা খাবো। তার আগে প্রথমে তো এই হচ্ছে ওষুধ, ট্যাবলেট ওষুধ, তারপর এই আর একটা ওষুধ মাদার সলিড, যেটা আমি ওষুধের মতোই খাই, হয়তো সব মায়েরা এটাই খায় এরকমভাবেই। আর তারপর এইটা একটুখানি ভালোভাবে খাই, চাটা বিস্কুটটা। তো খেয়ে নিই। আবার দিন 10 পর ভিটামিন দিত। সালা এই গাছটার উপরে যখন লেবু এসেছিল বাইরে থেকে, যে যা পেরেছে লেবুগুলো নিয়ে। লেবুও ছিঁড়েছে আবার বলেছেও। বাবা দোকান চলে গেছে, এদিকে বড়মা ঘর পেরে ঝাঁট দিতে আরম্ভ করে দিয়েছে, তারপর মুছবে। তো বীজ এসেছে, দেখো মা, ধানের। দেখেছি ধানের বীজ নিয়ে এসেছে। ধান, আরে বাবা আসছে, এই যে ভটভটি করে। বলছি কটিতে একটু উল্টো পাল্টা করে দেবো। দেবে, দাও। বসে যাওয়ার মতো অনেকটা গেছে, তো বিছানাটা গুছোতে হবে। আর এদিকে কারেন্ট নেই, কি গরম করছে কি গরম করছে। আমার ছেলে। হ্যাঁ, আজকে পিঁমড়ে হয়েছে নাকি বিছানায়? প্রতিদিনই তো হয়। নিচেতে চলছে, ওপরে এখনো ওঠেনি। আজকে সব গদি ফদি তুলে ফেলবে, আর বিছানা চাদরও বললো কাচতে দিতে হবে। আমাদের চিচিরে ছিঁড়ে গেছে, একটু একটু বোধহয় আছে। ছিল না, সাদা কালার আরো নষ্ট হয়ে যাবে। ছিল না, যেটুকুনি আছে সেটুকুনি ভালো থাকবে। হ্যাঁ, আস্তে ফ্যান আছে, সাবধানে ধরবো আমি। ফ্যানটা বন্ধ করে দেবো। এইগুলো মাঝে মাঝে একটু বসে গিয়ে উল্টে দিলে আবার সোজা হয়ে যায়। আর পিনটা খুব সুন্দর, এই ইয়েটা। কি হয়েছে? পরিষ্কার করতে হবে। এত ঝুল কি করে হয়? দাঁড়িয়ে গেছি, নিজে দাঁড়িয়ে গেছে। আজকে মা সব তুলে ফেলবে, যা ঝুল টুল হয়েছে সব ছেড়ে ফেলবে আজকে। আর ও তো একদম সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছে। এই ঝুলগুলো ভালোই হয়েছে, যে নিচেতে পড়েছে। ছিল তার থেকে বেশি উঁচু হয়ে গেল আরো। এবার যদি এইটা পাতা হয় পুরোপুরি একদম উঁচু হয়ে যাবে। বিছানা গুছানো কমপ্লিট। এখন আবার জল ভরতে হবে। এদিকে মেঘ করছে কিরকম, আকাল করে আবার মেঘ করছে।
ওয়াশিং মেশিনও চালাতে হবে আজকে। আজকে আর একটা জিনিস এলো, এটা অবশ্য বলতে পারেন ভিডিওর জন্যই, কারণ আমার এই যে হাতে 3টে করে পড়েছিলাম, এই হাতে এ হাতে, তো ভিডিওতে একটুখানি ভিডিও করব শ্রাবণ মাসে। তো আগের বারে ভেবেছিলাম করব, করা হয়নি। তো আর একটা জিনিস আনতে দিয়েছি, হয়তো কালকে চলে আসবে, সেটা আজকে পেলাম না, বড় মা এনে দিল, বড় মাকে বললাম এনে দিতে। তো কী বলুন তো, দেখে অবশ্যই বুঝতে পারছেন এটাতে এরকমই কাঠের চুড়ি আছে। তো যখন পরবো তখন দেখাবো 1 হাত করে। প্রথমে ভাবলাম যে চুড়িগুলো চান টান করেই পরবো, দিয়ে তারপর দেখলাম যে একবার যেটা পরেছি সেটা তো প্রণাম করেই পরেছি, আর এটা তো মানে এমনিই পরলাম, মানে অল্প ছিল বলে। আর মায়ের তো হাত লাল হয়ে গেছে, হাতগুলো লাল হয়ে গেছে পরা থেকে, হাতে 5টা ঢুকেছে, দাগ বসে গেছে এই হাতটা, 4টে 5টা হয়েছে। আর আমার একটা হাতে 7টা হয়েছে, আর একটা হাতে 6টা। মা 2টো ভেঙে ফেলেছে, ওই আর কি পড়তে গিয়ে ভেঙে গেছে। হয়েছে বিছানায় চাদর এটাও পাল্টে দেওয়া হয়েছে, এই চাদরটা পেতে দেওয়া হয়েছে। হ্যাঁ, কতটা মানি প্ল্যান্টটা উঠেছে দেখুন। এবার এইটা ধরে 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 উঠবে উপরের দিকে, সারা ঘর দিয়ে হয়ে যাবে। বসেছি, আজকে তো রবিবার, আজকে আর খিচুড়ি নেই, তো এই যে পেঁয়াজি করা হলো আর চানাচুর নেওয়া হয়েছে মায়ের আমার। আর আমি একটুখানি গুড় নিয়েছি, এর মধ্যে গুড় আছে, তো ভিজিয়েই নেবো, আর চিকনের মতো ক্ষমতা নেই। ঠিক আছে, খেয়ে নিই। কমপ্লিট। আর এদিকে দেখুন এই ইয়েটা পুরো ভর্তি হয়ে গেছে, এই সব জামা কাপড়গুলো আজকে কাচতে দেওয়া হবে ওয়াশিং মেশিনে। আর তার আগে জল চালানো হলো, মিনিতে জল নেই, ট্যাঙ্কিতে জল নেই, আমি খালি মিনিতে জল নেই কেন বুঝে বলি, ঠাকুর মাথাটা আমার পাগল হয়ে যায় মাঝে মাঝে। তো দিয়ে দেবো আমি, আর ওদিকে জল ভরছে মা। সব জামা কাপড় ঢুকিয়ে দেবো, 1 গাদা জামা কাপড় হয়েছে, 2 ঘরের বিছানার চাদর, তার সাথে বাবার বোধহয় 2-3টে জামা প্যান্টের সেট আর কি, আমাদের 2-3টে নাইটি করে আছে। আর এখন যা গরম পড়েছে, মাঝে মাঝে নাক সার্ফে কাচলেও নয়, জল কাচা করে যায় না, ঘামে দুর্গন্ধ বেরোয়। তো ঠিক আছে, দিয়ে দিই কাচতে। তো এই যে দিয়ে দেওয়া হয়ে গেছে, 41 মিনিট টাইম দিয়েছে, আর এদিকে জলও ছাড়তে আরম্ভ করে দিয়েছে। ওপরই আমরা সার্ফ দিয়ে দিই, সার্ফের বাক্সটাতেও না দেওয়ার, দিলেও হয় না দিলেও হয়। তো মা দিকে সব জল হচ্ছে, বোতল কটাকে নিয়ে যায়। তো বোতল কটা নিয়ে যাচ্ছি, আরও বোতল আছে, দেখি কোথায় কোথায় আছে। মা জল ভরতে লেগে গেছে। সব সময় তো বসে থাকতে ভাল লাগে না, তো এখন সবজি কাটতে বসে পড়েছি। আর হাতে কিরকম চুড়িগুলো লাগছে বলুন তো, বেশ ভালো লাগছে, অনেকগুলো করে চুড়ি পরেছি, বেশ ভালো লাগছে। তো এখন সবজিটা কেটে নেবো, দিয়ে তারপর মা রান্না বসাবে। এই যে তরকারি কাটা হয়ে গেছে, আর এখন এবার চান করতে ঢুকবো। আর মা ওদিকে তরকারি চাপিয়ে দিয়েছে, চাপাচ্ছে তরকারি ওদিকে। তো একবারে চান করে এসে দেখাচ্ছি। আর কাচাকুচি ওদিকে হচ্ছে, আর বোধহয় 10-15 মিনিট বাকি আছে,
কাচাকুচি হতে এক ঝাঁট বৃষ্টি হয়ে গেল এক্ষুনি। মেঘ করছিল সকালবেলা থেকেই, বৃষ্টিটা 2 দিন হয়নি বৃষ্টি, এত গরম পড়ছিল তাও সেরকম হলো না। হ্যাঁ দিচ্ছি, ঠিক আছে, চানটা করে নিই, দিয়ে এসে দেখা হচ্ছে। তো এদিকে এই মাত্র জাস্ট কাঁচা হলো, আমি ভাবলাম আওয়াজটা শোনাবো আপনাদের, তো আওয়াজটা শোনাতে দিল না, ক্যামেরাটা অন করতে করতেই আওয়াজটা বন্ধ হয়ে গেল। হ্যাঁ দেখুন কি সুন্দর গাছে পাতায় জল জমেছে। হ্যাঁ এই যে চান করে নিয়েছি, চান করা কমপ্লিট। আর জামা কাপড়গুলো ওগুলো একটুখানি শুকোতে দুজনা মিলে দিয়ে নেবো, নাচটাকেও শুকোতে দিয়ে দিই। আর ওদিকে মায়ের তরকারিও কমপ্লিট, কী কী তরকারি হয়েছে দেখাচ্ছি। এই যে এইগুলো সব কাঁচা হয়েছে আজকে, এক মানে বোঝা আর কি। আর এখানে ঢাকনাটা খুলে দিয়েছি, ওর মধ্যে থেকে সার্ফের গন্ধটা বেরিয়ে যায়। আর এগুলো সব এখন বাইরে কিছু দেবো, আর ভেতরেও কিছু দিতে হবে। বাইরেটা এখন মেঘটা নেই, আর তাও বাইরে কিছু দেবো। নাইটিটা দিয়েছি, আবার কখন চলে আসবে জল ঠিক নেই। আর এখানে কুমড়ো গাছটা এখন নেবে গেছে সাপের মতো। সমস্ত জামা কাপড় দেওয়া কমপ্লিট, পুরো হসপিটাল বাড়ি বানিয়ে দিয়েছি। তো এই যে এখানে শুকোতে দিয়েছি, মা আর আমি মিলে দুজনে মিলে দিয়ে দিলাম। এইদিকে 2টো বিছানার চাদর, ওইদিকে ছোটো ছোটো জামা কাপড়গুলো, প্যান্ট, তারপর গেঞ্জি টেঞ্জি, বাবার জামাগুলো, প্যান্টগুলো, আর এদিকে সমস্ত নাইটি আর লুঙ্গি দিয়ে দিয়েছি। 4খানা নাইটি কাচা হয়েছে। হ্যাপি লাগছে দেখতে, পুরো হসপিটাল বাড়ি। তো চলুন আজকে কি রান্না হয়েছে এবার দেখিয়ে দিই। এখানে ভাত হয়ে গেছে গরম গরম, ফ্যানও ছড়ানো হয়ে গেছে। এই যে ভাত 1 হাঁড়ি, আর এদিকে হচ্ছে উচ্ছে আলুর মানে ভাজা ভাজা পাড়া, একটুখানি তেল দিয়ে, বেশি তেল দিয়ে একটুখানি ভাজা ভাজা পাড়া, খুব ভাল লাগে ভাত দিয়ে খেতে, গরম গরম ভাতে। আর এদিকে হয়েছে সয়াবিন দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটা ঝোল ঝোল পাড়া তরকারি। তো ঠিক আছে, এবার আমরা সবাই মিলে খেয়ে নেব। আজকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে, অনেকদিন পর বেশ এরকম বৃষ্টি দেখছি। তো 2 দিন 3 দিন এরকম বৃষ্টি হয়নি, বেশ ভালো লাগছে। বর্ষাকালে বৃষ্টি হবে না এটা ভাবলেই কেমন একটা লাগে। এত ভাল লাগছে এরকম জানলার সামনে বৃষ্টি দেখতে। জানলা দিয়ে হালকা হালকা ছাট আসছে, বন্ধ করে দিতে হবে এবার জানলাটা। খুব সুন্দর ওয়েদারটা হয়ে গেল, কি ভেজা ভেজা বিকেল, কত সুন্দর না লাগছে না। ওই যে কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছে, ওখানে কি একজন দাঁড়িয়ে আছে সেটা বাদ দিন। তো আর এদিকে মা আপেল কেটে দিয়েছে, উনি কেটে দিয়ে গেছে আপেলটা, কিন্তু আমার খাওয়া হয়নি, ব্লগ এডিট করছিলাম। তো মা এক্ষুনি দেখলে এক্ষুনি পিটানি দেবে। তো আগে আপেলটা খেয়ে নিই, তারপর অন্য কথা। বাইরেতে দেখি যাওয়া যায়, আকাশটা খুব সুন্দর লাগছে, কিন্তু আবার রাস্তাটা একটু কাদাও আছে, দেখি কি করি। তো এই যে সন্ধেবেলা হয়ে গেছে, আর সন্ধেবেলায় চা বিস্কুট একটুখানি খাওয়া হয়েছে, সেটা দেখানো হয়নি। তো এখন একটুখানি মুড়ি খাবো, কারণ আমার ওষুধ আছে, তো ওষুধ খাওয়ার আগে তো কিছু একটু পেট ভরে খেতেই হবে। তো এখানে তরকারি নিয়ে নিয়েছি আর চানাচুর নিয়ে নিয়েছি, আর এদিকে সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, গুছাতে হবে। ঠিক আছে খেয়ে নিই, আর 7:30 বাজতে চললো, ফুলকি দেখতে হবে। এখন অনেকটা রাত হয়ে গেছে, 10:30 11টা বাজে। বাবা বাড়ি এসে এখন গোপাল ভাঁড় দেখছে, আর এদিকে ভাত বাড়া হয়ে গেছে, গরম গরম রাত্রিবেলায় ভাত করা হয়েছে, ডিমের অমলেট, আর এদিকে হচ্ছে পেঁয়াজি করা হয়েছে। এই যে এদিকে পেঁয়াজি ভাজাও হয়ে গেছে, আর মা গরম গরম ভাত এদিক থেকে হাঁড়ি থেকে তুলছে। তো ঠিক আছে, এবার খেয়ে নেবো, খেয়ে দিয়ে জাস্ট শুয়ে পড়বো। কালকে আবার মায়ের সোমবার আছে, তো কালকে আবার মায়ের সোমবার আছে,
তো এটা সেকেন্ড সোমবার। তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।